আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবর হাসর কিয়ামতের দিবসে কি হবে আমরা জানি না। রাসূল বলেছেন, আমরা মেনে নিয়েছি, এটারই নাম হচ্ছে ঈমান। যারা ঈমান নিয়ে এসেছে তারাই হলো মুমিন। তাহলে জানতে হবে যে মুমিন হচ্ছে তারাই যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আজকের এই মাহফিলটা কিসের জন্য আমরা সকলেই অবগত, পীর ফসিহ আলাইহি রহমা বাৎসরিক উর্স মাহফিল, সেই মোতাবেক আমি আমার বক্তব্য কিছুটা বলে ইতি করব। কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মসজিদে ইমাম সাহেবের কাছে এবং মিলাদে মাহফিলে জালসাতে আমরা শুনে থাকি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ। অর্থ হচ্ছে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যদিও বা খুব সিম্পল, খুব সাদা মনে হচ্ছে আয়াতটা, কিন্তু এটা অতটা সিম্পল নয়। এটাতে, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। এই তিনটি জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার ব্যক্তিগণ। অর্থাৎ হচ্ছে যে ইসলামের মতো একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়াতলে যদি আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে ইসলামের ছায়াতলে আসতে হলে, এই বৃক্ষের ছায়াতলে আসতে হলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। আজকে যুগটা হচ্ছে বড় ফিতনার যুগ, বড় ফাসাদের যুগ। এই ফাসাদের যুগে ঈমান বাঁচা মুশকিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব আর ফেসবুক আর গুগলের মাধ্যমে আমরা দিন শিখছি, আমরা ইসলামকে জানছি, আর সেখান থেকে নানান রকম বিভ্রান্তির শিকার হচ্ছে। কোরআন আছে, হাদিস আছে, যদিও বা আমি এগুলো বলি না। কোরআন আছে, হাদিস আছে, তাহলে আমি কেন আমি আর কাউকে মানতে যাব? কোরআন এবং হাদিস মানবো, খোদার কালামের কথা মানবো, খোদার কাছে চাই, জান্নাতে ডাইরেক্ট চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, ইসলাম একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়াতলে যদি আসতে চাও তাহলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো। আপনি বলবেন, ঈমান নিয়ে আসলাম, এবার তো আমি জান্নাতে চলে যাব, আর কোন জিনিসের হয়তো প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ। ঈমান নিয়ে আসলা, ঈমান নিয়ে আসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, এবার আল্লাহকে ভয় করলাম, এবার তো আমি জান্নাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, না বান্দা, এখনো তুমি জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হওনি, এখনো তুমি জান্নাতে যেতে পারো না, এখনো তোমার সম্মুখে বাধা আছে, বিপত্তি আছে। ওটার প্রতি যদি আমল করো তবে তুমি জান্নাতে যাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবার সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকা এটা জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন। না হলে কি হবে? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। যদি সুনা জঙ্গল হয়, মানে জঙ্গল যদি ভয়ানক শুনশান হয়, বয়াবান হয়, কেউ জঙ্গলে যদি না থাকে, বৃষ্টি হয়, হালকা হালকা বিজলি চমকায়, রাত্রি বেলা হয়, আর ওই সময়তে যদি জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয় তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। না হলে কি হবে? কোনোদিন দিকে কোনো বেশি যদি চিল্লা চেঁচামেচি করি বা বেশি পায়তারামো করা হয়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে হামলা করে জানকে শেষ করে দিবে। জান যদি বেঁচেও যায়, নেকড়ে বাঘের কবল থেকে যদি বেঁচেও যায়, তাহলে কোনো দিক থেকে চোর অথবা ডাকাত এসে কি করবে? ধন সম্পদ লুট করে নিবে, তার সাথে সাথে দু চার চাকুও মেরে যাবে। তাহলে জঙ্গলে যদি এইরকম অবস্থায় জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত্রি অতিবাহিত করতে হবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে জঙ্গল অনেক ভালো জায়গা, মুসলমান, জঙ্গল অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মাল যাবে তোমার,
কিন্তু দুনিয়া হচ্ছে জঙ্গলের চাইতেও বেশি খারাপ জায়গা। এখানে দোকানে মাকানে আনাচে কানাচে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ঈমান চোরেরা লুট করার জন্য, ঈমান লুট করার জন্য বসে আছে। তোমার ঈমান লুট করে নিবে আর তুমি বুঝতেই পারবে না। আরে জঙ্গলে তো জান যাবে অথবা মাল যাবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে ঈমান চলে যাবে যেটা জান এবং মালের চাইতেও বেশি দামি, আর তুমি বুঝতেও পারবে না। তাহলে হুজুর আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে এই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। হুজুর আলা হযরত বলছেন লহদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो इस सुराग लेके चले। बोलছেন सुभानअल्लाह सुभानअल्लाह, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা, তাদের পদ চিহ্নকে অনুসরণ করে চলা। গৌস কুতুব ওলি আউলিয়া পীর পয়গম্বর, আমাদের এখানে পীর ও মুর্শিদ হযরতে ফাসি আলাইহির রহমা, হযরত আল্লামা মাওলানা ফাসি আলাইহির রহমার পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কোনো শয়তানি রাস্তা নয়, বরং এটা আল্লাহরই রাস্তা। ও কে বহক সকে जो ये सुराग लेके चले, সে ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হতে পারে যে ব্যক্তি এই রকম ওলি আউলিয়াদের পদঙ্ক অনুসরণ করে চলে। কোনদিন সে ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে না। হুজুর আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে কি করো, ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে চলো, তবে তোমার ঈমান কি হবে, পরিপূর্ণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সাথে থাকা একটা বড় উদাহরণ দেব, যে উদাহরণের সম্মুখে দুনিয়ার কোনো উদাহরণের প্রয়োজন আর নেই। একটা উদাহরণ এবং সেখান থেকে বুঝে নিবেন এবং বুঝতে পারা যাবে যে সত্যবাদীদের সাথে থাকা, কারো সম্পর্কে থাকা ইসলামে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্সি, এটা বুঝতে পারা যাবে। আমরা ইমামে হুসেনের নাম শুনেছি, মুহররম মাস আসা মাত্র ইমামে হুসেনের আমরা ভক্ত বেশি জাহির করি। সারা বছর ইমাম হোসেনের তালিমাত হয়তো আমরা ভুলে যাই। হযরত ইমামে হুসেন আলাইহির রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ খুতবাতে নিজের পরিবার পরিজনদেরকে শহীদ করে দেওয়ার পর যখন শহীদ হয়ে গেল সব 72 থেকে 73 জন ব্যক্তি, তারপরে ইমাম হুসেন কারবালার প্রান্তরে ঘোড়ার পিঠে চড়ে নিজের হাতে তলোয়ার নিয়ে ইয়েজিদি সৈন্যবাহিনীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, একটা কথা বলেছিলেন, এটাই হচ্ছে আমাদের ঈমানের মূল মাপকাঠি। ইমাম হুসেনের এই কথাটা আজকের যুগের মানুষদের ঈমানের মূল হচ্ছে মাপকাঠি। এইরকম ঈমানের মূল মাপকাঠি আমাদেরকে বানাতে হবে, সম্পর্ক জাহির করতে হবে, সম্পর্ক প্রকাশ করতে হবে, আর বেশি বেশি করে আউলিয়ায়ে কেরাম ওলি আউলিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ইমামে হুসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে জানতে পারছো না, চিনতে পারছো না, আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? ইমামে হুসেন বলছেন না এটা যে আমি তো মুসলমান, এ কথা বলছেন না। ইমামে হুসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনের ব্যাপারে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসেন হচ্ছে জান্নাতি জওয়ানদের সরদার। আমি সেই ইমাম হুসেন। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনের মাতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ইমামে হুসেনের মাতা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদার। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। আমি হলাম সেই ইমামে হুসেন যার পিতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর আর আলী হলো তার দরজা। আমি সেই আলীর সন্তান। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল বলেছেন, মান আবগাজা হুসাইনা ফাকাদ আবগাজানি, মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, মান আবগাজাল্লাহ
আদখালাহুল্লাহুন নার। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ইমামে হুসেনকে কষ্ট দিল সে ব্যক্তি আমাকে কষ্ট দিল, যে ব্যক্তি ইমামে হুসেন আমাকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আমি হলাম সেই ইমামে হুসেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে নিয়ে খেলতেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারক চুষে চুষে মানুষ করিয়েছিলেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের অবতীর্ণ হতো। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? শেষ কথা হচ্ছে যে হে ইয়াজিদি সৈন্যবাহিনী আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেন রাসূল করিম রউফুর রহিম খোদার দরবারে যখন সিজদায় রত থাকতো আমি নবীর পিঠে চড়ে বসতাম, নবী নিজের সিজদাকে লম্বা করে দিত। আমি হলাম সেই ইমামে হুসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হুসেন কারবালার প্রান্তরে এই কথা বলেননি হে ইয়াজিদি সৈন্যবাহিনী তোমরাও নামাজ পড়ছো, তোমার খিমাতেও নামাজ হচ্ছে, আমার খিমাতেও নামাজ হচ্ছে, তোমার খিমাতেও আজান হচ্ছে, আমার খিমাতেও আজান হচ্ছে, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, তোমরা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করো, আমিও নামাজ রোজা হজ ইত্যাদি করি। অতএব তোমরা যে নবীর কলমা পড়ো আমিও সেই নবীর কলমা পড়ি। অতএব তুমিও মুসলমান আমিও মুসলমান হয়ে তুমি কেন আমার পরিবার বর্গকে কেন কতল করছো, কেন খুন করছো? তুমিও মুসলমান আমিও মুসলমান, অতএব মুসলমান ভাই ভাই হয়ে এক কতল করা নিষিদ্ধ, অতএব তোমরা আমাকে কতল করো না। এই কথা ইমামে হোসেন বলেন। ইমামে হোসেন নিজের সম্পর্ক প্রকাশ করেছেন যে আমার সম্পর্ক কার সাথে, আমার সম্পর্ক কোন বাড়ির সাথে। নামাজ রোজা হজ যাকাতকে তুলে ধরতে পারতেন, তাহলে নামাজ রোজা হজ যাকাতের চাইতে বেশি সম্পর্কের দাম বেশি না বেশি নয়? কিয়ামতের দিবসে যখন কেউ কারো হবে না ওই সময় আলিমের সাথে যারা থাকে তারা আলিমের বলবে, যারা গৌসের সাথে থাকে তারা গৌসের বলবে, যারা কুতুব ওলিয়া আউলিয়াদের সঙ্গ লাভ করেছে তারা বলবে তাদের সাথে ছিলাম, যারা পীর মাশায়েখদের সাথে ছিল তারা বলবে তার সাথে তাদেরকে শাফাআত করা হবে। নানান প্রকার ভাবে কিয়ামতের দিবসে সবাই সম্পর্ক জাহির করবে। যারা পীর ফাসি আলাইহির রহমার সিলসিলাতে বায়াত হয়ে আছে তারা তার সঙ্গে সম্পর্ক জাহির করে জান্নাতে প্রবেশ হবে। সেখানে সম্পর্কটার বেশি গুরুত্ব হবে। আজ আমরা সম্পর্ক ভুলে গিয়ে বলছি যে পীর মানা ওলি আউলিয়া দরবারে গিয়ে কি হবে, আমাদের কাছে কোরআন আছে হাদিস আছে আর কিছুর প্রয়োজন নাই। এটা ভুল ধারণা, এটা আমার কথা নয় খোদার কথা যে কি করো ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসার পর আল্লাহকে ভয় করো, এরপরে সত্যবাদীদের সঙ্গ লাভ করো, না হলে কি হয়ে যাবে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। মুআজ্জাজ সামিন ইকরাম এই ফিতনার যুগে কোন ওলির সাথে সম্পর্ক রাখা এটা বড়ই গুরুত্বর বিষয়, বড়ই জরুরি, বড়ই প্রয়োজন, এটা যুগের প্রয়োজন। আমরা যদি কোন ওলির সাথে সম্পর্কে থাকি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয় যে আজকে ওলি আউলিয়া গৌস কুতুবদের বার্ষিকী তো আমরা পালন করছি, উরস তো পালন করছি, কিন্তু তাদের বলা তালিমাত এবং শিক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি। হুজুর আলা হযরত বলছেন তাদের পদঙ্ক অনুসরণ করে করে চলো। আপনি একবার চিন্তা করুন এখানকার মানুষ যে সিলসিলায় বায়াত, সেই সিলসিলার কোন পীরকে মূর্খ দেখাতে পারবেন? কথা বলেন, কোন পীর আমাদের মূর্খ আছে? তো মূর্খ যেহেতু নাই তাহলে আমরা কেন মূর্খ? আমরা কেন শিক্ষা থেকে দূরে? আমাদের ওলি আউলিয়া গৌস কুতুব, গৌস যে ব্যক্তি ছিলেন গৌসে পাক কোন মূর্খ ব্যক্তির নাম ছিল না। খাজা গরিব নওয়াজ কোন মূর্খ ব্যক্তির নাম নয়, হুজুর আলা হযরত কোন মূর্খ ব্যক্তির নাম নয়, হযরত আল্লামা মাওলানা সৈয়দ পীর ফাসি আলাইহির রহমা কোন মূর্খ ব্যক্তির নাম নয়। তাহলে আমরা উনাদেরকে অনুসরণ করে আমরা কেন মূর্খ? আমরা উনাদের পদঙ্ক অনুসরণ করে চলব। আজ উম্মতে মুসলিমা নানান প্রকার ভাবে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, চারিদিক দিয়ে আমরা
সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি আজ মুসলমান। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মৃত্যু যে জাতির হচ্ছে, সে জাতির নাম হলো মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে নোংরা জায়গায় বসবাস করে মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অশিক্ষিত মুসলমান। চারিদিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি মুসলমান। অথচ মুসলমানদের কাছে কোরআন আছে এবং হাদিস আছে। অথচ মুসলমানদের গাইড বুক হিসাবে কোরআনে কারীম আছে এবং আহাদিসে মুবারাকা আছে। বুজুর্গানে দিন সালেহিনদের পুরো চ্যাপ্টার আমাদের সম্মুখে আছে। আজ গোটা দুনিয়ার মধ্যে নির্যাতনের যে আমরা শিকার, এর কারণই হচ্ছে এই, আমরা বুজুর্গানে দিনের বলা পথকে ছেড়ে দিয়েছি, মতকে ছেড়ে দিয়েছি, তিনাদের পদঙ্ক অনুসরণ করা ছেড়ে দিয়েছি। আজকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে ভয় লাগছে। আজকে আমাদের ছেলেরা পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য আছে, সে রাজ্যতে কাজে যেতে তাদেরকে ভয় করছে। তারা ভয় ভীতি অনুভব করছে। আজকে কখনো গরুর নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জেহাদের নামে মারা হচ্ছে, কখনো আব্দুল নাম শুনে মুসলমানকে মারা হচ্ছে, কখনো দাড়ি টুপি দেখে মুসলমানকে মারা হচ্ছে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ভারতের বুকে মুসলমানদের অবস্থা হচ্ছে এই। ভারতের বাইরের দিকে যদি একবার লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যদি একবার দেখি, মধ্যপ্রাচ্য মিডল ইস্টের মধ্যে সবচাইতে বেশি যারা মরছে তারা হচ্ছে মুসলমান। সিরিয়াতে মরছে মুসলমান, লিবিয়াতে মরছে মুসলমান, ইরাকে 10 লক্ষের বেশি মুসলমান মরেছে। তারপরে আফগানিস্তানে 10 লক্ষের বেশি মুসলমান হত্যা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরেছে মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মরছে মুসলমান। আজকে তো সবচাইতে বড় কথা যে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে এই খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারা ভরা ছেলেদের আজকে বিভৎস লাশ রাস্তার দুই পাশে পড়ে আছে, আর মুসলমান আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। এর জন্য দায়ী কারা? কিসের জন্য আমাদের প্রতি এইরকম নির্যাতন করা হচ্ছে? কেন আমরা পিছিয়ে পড়া জাতি? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের 57-58টি দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জমিনের পরতে পরতে আল্লাহ পেট্রোল, ডিজেল এবং গোল্ড এবং কারেন্সিকে ভালো ভালো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। তবুও মুসলমান আজ সবচাইতে বেশি গরিব, মুসলমান আজ সবচাইতে বেশি পিছিয়ে। আজ মুসলমান অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে। এইভাবে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আগামী দিন আমাদের আগামী প্রজন্মের জন্য বড়ই অন্ধকারময় হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এর কারণটা বের করতে হবে এবং কারণ বের করে এর চিকিৎসা করার আপ্রাণ প্রয়াস চালাতে হবে। তাহলে কারণটা কি? সে কারণগুলো কয়েকটি বলবো, বলে আমার বক্তব্য ইতি করব। শুনতে রাজি আছেন না নেই? আজকের যুগে সবচাইতে বেশি পিছিয়ে পড়া যে আমরা, তার মধ্যে 2টি কারণ, তিনটি কারণও হতে পারে, কিন্তু 2টি কারণ নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করি। डॉक्टर इकबाल बोलेছেন, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर, हम खार हुए तारीके कुरान होकर। সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। আজ আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়ে আজ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার। আজকে দুনিয়ার মধ্যে 2টি কারণে মুসলমান সবচাইতে বেশি পিছিয়ে। আমাদের ওলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হতে পারে এর চাইতে বেশি কয়েকটি কারণ হতে পারে, কিন্তু আমার নজরে আপাতত 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে। রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে। আজকে যদি মসজিদে রাজনৈতিক বিষয়ে আলিম ওলামা আলোচনা করে তো দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মনে করে যে রাজনীতি করাটা গুনাহে আজিমের কাজ। সবচাইতে বড় গুনাহ মনে করা হয় রাজনীতি করাকে। এটা মনে করা হয় যে রাজনীতি করা যাবে না, মুসলমানের রাজনীতি করা ঠিক নয়, গুনাহের কাজ, পাপের কাজ। এইরকম সিচুয়েশন, এইরকম চিন্তাধারা আমাদের যুবকদের, আমাদের মুসলমানদের মানুষদের।
এই হচ্ছে আমাদের অবস্থা। এবার চিন্তা করুন, রাজনীতি আমাদের কোথায় করা হয়? রাজনীতিতে যে পিছিয়ে আমরা, আসল রাজনীতিতে পিছিয়ে, নকল রাজনীতিতে কিন্তু পিছিয়ে নয়। আমাদের রাজনীতি, মুসলমানদের রাজনীতি কোথায় চলে? মুসলমানদের রাজনীতি চলে মসজিদে মসজিদে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? জালসাতে জালসাতে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? মাদ্রাসাতে মাদ্রাসাতে, কমিটির মধ্যে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? এক মুসল্লি অপর মুসল্লির সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক খানকার লোক আর এক খানকার লোকের সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক মুরিদ অপর মুরিদের সাথে। এইরকম ভাবে আমরা রাজনীতি করি, যেটা নকল রাজনীতি। আসল রাজনীতি করি না, এবং আসল রাজনীতি করাকে আমরা পাপের কাজ, গুনাহের কাজ মনে করি। আরে মাদ্রাসা বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য রাজনীতি করা এটা নেকির কাজ, বড়ই সওয়াবের কাজ। মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য এইরকম রাজনীতি করা এটা হচ্ছে কি নেকির কাজ। আর সর্বশেষ আজকের কিছু কুকুর, আজকের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে হামলা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের হানি করার চেষ্টা করছে। ওই রকম মানুষদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে আমাদের যুবকরা যদি এই কানুন বানায় कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कि अल्लाह कलम तेरे हैं, ওই রাজনীতি করার নেকির কাজ। কিন্তু আল্লাহু আকবার, জিন্দাবাদ। আজকের আমাদের অবস্থা হচ্ছে, আরে স্বাধীনতার পর থেকে নিয়ে 90 বছর হতে যাচ্ছে, আজ পর্যন্ত রাসূল বিরোধী যারা রাসূলের জাতের উপরে আঙুল তুলে, সময় সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে আঙুল তুলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো টেররিস্ট মাযআল্লাহ বলা হয়, কখনো নানান প্রকার খারাপ বাক্য দ্বারা সম্বোধন করা হয়। ওই রকম কুকুর, জাহান্নামী কুকুরদের বিরুদ্ধে আজকে পার্লামেন্টে গিয়ে আমরা কি করতে পারলাম না? কোন সংবিধানই তৈরি করতে পারলাম না, তো কিসের রাজনীতি? ওই রকম রাজনীতি করা, ওই রকম রাজনীতি করে পার্লামেন্টে গিয়ে এমপি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামুসে রিসালাতের প্রতি কানুন বানাবো যেদিন, সেই দিন হবে আমাদের রাজনীতি সাকসেস। কিন্তু আজ রাজনীতি যেমনই করি না কেন, মরে সবচাইতে বেশি মুসলমান। এই মুসলমানকে নানান প্রকার ভাবে, নানান রোগ, স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক প্রকার রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে নিজেকে খুব ফায়দা পৌঁছিয়েছে, উপকৃত হয়েছে। কিন্তু মুসলমানের আজ কিছুই হয়নি। আজকে মসজিদ বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য আজকে মুসলমানদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে কান্না করতে হচ্ছে। বলেন তাহলে স্বাধীনতার পর থেকে আমরা করলাম তো করলাম কি? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে আমরা কিছুই করতে পারলাম না। অথচ আমাদের যুবকদের দিলের মধ্যে, মনের মধ্যে এই ভয় এবং ভীতি ভরে দেওয়া হচ্ছে। আমাদেরকে এই ফিল করানো হচ্ছে, এহসাস করানো হচ্ছে যে ভারতের বুকে তোমরা আছো, তোমরা হচ্ছে ভাড়াটিয়া মানুষ। এখানে তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। স্বাধীনতার আগে যারা যা পেরেছে দেশ থেকে চলে গেছে, এখন যারা আছো তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। এটা আমাদের যুবকদের দিলের মধ্যে ফিল করানো হচ্ছে, এটা এহসাস দিলানো হচ্ছে, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো। ডক্টর ইকবাল বলেন, हम भी तामीरे वतन में है बराबर के शरीक, तुम अगर दरो दीवार हो तो बुनियाद है हम। डॉक्टर इकबाल बोले, हिंद को नाज है जिस पर वो निशानी हम है, ताज और लाल किला के यहाँ बानी हम है। আমরাও এখানে কি সমান সমান ভাগীদার ভারতের। এই ভারতকে স্বাধীন করার জন্য আমাদের পিতামাতারা, আমাদের পূর্বপুরুষরা নিজের রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছেন। এই ভারত আমরা সহজভাবে স্বাধীন করতে পারিনি। কেউ নিজের পিতাকে হারিয়ে, কেউ নিজের মাতাকে হারিয়ে, কেউ নিজের ভাইয়ের উৎসর্গ করে, ভাইকে উৎসর্গ করে, নিজের জান মাল ইজ্জত আবরুকে বিলীন করে এই ভারত থেকে আমরা ইংরেজকে আমরা তাড়তে পেরেছি। এবং
এবং ভারতকে স্বাধীন করে স্বাধীন দেশে আমরা শ্বাস নিচ্ছি। আর এই স্বাধীন দেশে থাকার পর আমাদেরকে বলা হচ্ছে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো। এটা বড়ই এটা কি আমাদের জন্য বড়ই করুণ বিষয়। কারণ আমাদেরকে আমরা স্বাধীনতার পর থেকে আমরা কিছুই করিনি রাজনৈতিক দিক দিয়ে। আজ যদি আমরা মনে করি যে আমরা নিজেই যদি আমরা মনে করি আর চুপ থাকি, আজকে অবস্থা হচ্ছে এই ভারতের বুকে যে যাদেরকে আমরা চলা শিখিয়েছিলাম, যাদেরকে আমরা বলা শিখিয়েছিলাম, যারা উলঙ্গ ভাবে চলাফেরা করত, যারা বাপ বেটার মধ্যে পার্থক্য বুঝতো না, বাপ বেটার মধ্যে সম্পর্ক কি সেরকম বুঝতো না, যারা কি করত, যারা নিজের ধর্ম সম্পর্কে কিছু বুঝতো না, যারা খোদা সম্পর্কে কিছু বুঝতো না, যারা চেয়ারে বসতে জানতো না, যারা ব্যাকওয়ার্ড ও উঁচু বর্ণ এবং নিচু বর্ণের মধ্যে পার্থক্য করত, যারা কি করত, যারা সাদা চামড়ার মানুষ তারা কালো চামড়ার মানুষের মধ্যে বিচ্ছেদ করত, যারা অর্থনৈতিক যারা বড় লোক ছিল তারা গরিবদেরকে কি করত, তারা গরিবদের মাঝে বিভেদ এবং বিচ্ছেদ করত। ওই সময় আমরা বিভেদ বিচ্ছেদ, গরিব এবং বড় লোক, আমিরি এবং গরিবী, কালো বর্ণ আর সাদা বর্ণ সব কিছুকে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে যাদেরকে আমরা সভ্য মানুষ হিসাবে গড়ে তুলেছি। মুসলমানের যেমনই মুসলমানের সংস্কৃতি ভারতে এসেছে, ভারতের মানুষ প্রকৃত মানুষ হয়েছে, আজ তারাই আমাদেরকে বলছে এরা অসভ্য মানুষ, এরা হচ্ছে নোংরা মানুষ, এরাই হচ্ছে মূর্খ মানুষ। ডাক্তার ইকবালের কথা অনুযায়ী বললে এটা বলা যায়, জিন পত্থরোं को हमने अता की थी धड़कने जब बोलने लगे तो हम ही पे बरस पड़े। যে পাথরকে আমরা চলা শিখিয়েছিলাম, বলা শিখিয়েছিলাম, জান দিয়েছিলাম, সে পাথর যখন বলতে লাগলো তখন আমার বিরুদ্ধে কি করতে লাগলো, বলতে লাগলো। আজ এইরকম মানুষরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এবং মুসলমানদেরকে বলছে যে এরা কিছু জানে না, সবচাইতে বেশি মূর্খ মানুষ। মুআজ্জাজ সামিন ইকরাম, এটা তো হলো রাজনৈতিক দিক, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা যে পিছিয়ে, তার কারণ কয়েকটি বলে আমি আমার বক্তব্য ইতির দিকে যাব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শিক্ষিত সমাজ আপনাদের, আমাদের দেশে ইংরেজরা কত বছর রাজত্ব করেছে? ইংরেজরা আমাদের দেশে কত বছর রাজত্ব করেছে? 100 বছর পুরো দেশ কবজা করতে লেগেছে, আর 100 বছর রাজত্ব করেছে 200 বছর। 200 বছর ইংরেজরা এখানে রাজত্ব করেছে। ইংরেজরা রাজত্ব করে ভারত সোনার পাখি, সোনার ভারতকে কি করেছে, লুটপাট করে নিয়ে চলে গেছে। এই ভারতে 200 বছর আমরা গোলামীর জীবন কাটিয়েছি, দাসত্বের জীবন কাটিয়েছি। আজকে এই যারা আজকে সব চাইতে বেশি সভ্য জাতি নিজেকে বলছে, আজকে যারা নিজেকে মনে করছে আমরা সবচাইতে বেশি সভ্য জাতি, আমাদের কাছে গুগল আছে, গোটা দুনিয়ার শেয়ার মার্কেটকে এক মুহূর্তের মধ্যে ফেলে দেওয়ার মতো আমাদের হাতে ডলার আছে, গোটা দুনিয়ার সায়েন্সি সিস্টেম আমাদের হাতে আছে, গোটা দুনিয়ার কি আছে, নাসা আমাদের হাতে আছে, ডলার, নাসা এবং তার সাথে সাথে কি আছে আমাদের হাতে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে শেষ করে দেওয়া, কিয়ামত বরপা, কিয়ামত নিয়ে আসার মতো পরমাণু বোমার রিমোট কন্ট্রোল আমাদের হাতে আছে। গোটা দুনিয়ার অধিকার নিয়ে তারা কথা বলছে, গোটা দুনিয়ার মধ্যে সর্বশিক্ষা অভিযান চালাচ্ছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, এই কথাটা সকলের মাথায় ভরে দিতে চাইছে। কিন্তু এক সময় এমন ছিল যখন মানুষ প্রকৃত মানুষ ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট ছিল। আজ মুসলমান শিক্ষার দিক দিয়ে যে পিছিয়ে, তার কয়েকটি কারণ। আমরা মুসলমান আজকে যদি বলা হয় শিক্ষার দিক দিয়ে মুসলমানদেরকে, তো বলা হয় যে শিক্ষা অর্জন করে কি করব, আমরা তো চাকরি পাচ্ছি না। কালকে রেজাল্ট আউট হয়েছে, আমাদের ওলামারা বহুত কি হয়েছে, চাকরি পেয়েছেন, তো চাকরি হচ্ছে না, শুধু শিক্ষা অর্জন করে কি করব, এইরকম আমাদের যুবকদের চিন্তাধারা। একটা কথা মনে রাখবেন, যে যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছি চাকরি করার জন্য, মনে করবেন সে জাতির ভবিষ্যৎ বড়ই অন্ধকার, সে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল কখনো হতে পারে না। যে জাতির যুবকদের চিন্তাধারা এই হবে যে বড় হয়ে আমি চাকরি করব, আমি চাকরি করার জন্য পড়ছি। আর যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছি, শিক্ষা অর্জন করার পর কি করব, নিজে সঠিকভাবে পরিচালনা হব, নিজে চলবো, নিজের সাথে সাথে কি করব, অপরকেও সঠিকভাবে পরিচালনা করব, ইসলামকে জানবো, খোদাকে চিনবো। যদি কোনো যুবকের এই চিন্তাধারা হয় আর এই চিন্তাধারা নিয়ে যদি সে শিক্ষা অর্জন করে, সেই যুবক চাকরিও পাবে এবং সেই যুবকের দ্বারাই জাতি উপকারও পাবে।
মুআজ্জাজ সামিনে কেরাম, আজকের আমরা কোন অপরের মাথায় নিজের দায়িত্বকে রেখে নিজের দায়িত্ব মুক্ত হওয়ার চেষ্টা করছি। আজকে কোন সরকারের মাথায় দায়িত্ব চাপাচ্ছি, বলছি অমুক সরকার তো চাকরি দিচ্ছে না, অমুক সরকার, যার কারণে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে। এটা ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে যতক্ষণ না কোনো কম, কোনো জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করার প্রয়াস করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে জাতির ভাগ্যকে পরিবর্তন করেন। তো আমাদেরকে আমাদের ভাগ্যকে নিজেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা যে দেশে বসবাস করি, এই দেশে যদিও বা ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে, এক সময় এই মুসলমান, যাদেরকে আজ পিছিয়ে পড়া জাতি, অশিক্ষিত মূর্খ জাতি বলে সম্বোধন করা হচ্ছে, এই জাতি এককালীন ছিল শিক্ষিত ছিল। এই জাতির দ্বারাতেই জীবন দুনিয়ার মধ্যে সায়েন্সের ইনভেনশন এবং আবিষ্কার হয়েছে। বহু জিনিসের আবিষ্কার মুসলমানরা করেছে, দুনিয়ার মধ্যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছে। এমনই ইতিহাসে এসেছে যে ইসলামের বড় বড় মুসলমানদের ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান দেশের বড় বড় সম্রাটদের সন্তানেরা মুসলিম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে। আজ আমাদের সন্তানরা ভালো আমেরিকার কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আজকে দাঁড়ে দাঁড়ে এমবিসি টু এমবিসি ঘুরে বেড়ায় দিল্লির মধ্যে, তবুও তাদের অ্যাডমিশন হয় না, তাদেরকে ভিসা দেওয়া হয় না। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আমেরিকা এবং ইউরোপ, এদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এদের মধ্যে কয়েকটি নীতিমালা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে একটি নীতিমালা তো এই ছিল যে যারা ধর্মগুরু, যারা শিক্ষা গুরু, তাদের সন্তানেরাই শুধু শিক্ষা অর্জন করতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ শিক্ষা অর্জন করতে পারবে না। ভারতের বুকে এইরকম ছিল, যারা সাধু সন্ন্যাসী ধর্ম সম্পর্কে অবগত, তাদের সন্তানেরাই শুধু শিক্ষা অর্জন করতে পারত। যদি তা ছাড়া অন্য কেউ শিক্ষা অর্জন করে নিত, ধর্মীয় পুস্তকের কোন শ্লোক শুনে নিত, তার কানের মধ্যে কি করত, সীসা গলিয়ে ঢেলে দেওয়া হতো। এইরকম ভাবে চলতো নির্যাতন। এইরকম ছিল শিক্ষা ব্যবস্থা ভারত এবং ইউরোপের। ভারত এবং ইউরোপের অবস্থা এইরকম ছিল। আজকে ভারতের অবস্থা, ভারতের শিক্ষার অবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে সময় হয়, সেই সময় সেই যুগটা দিকেও একবার যদি আমরা কল্পনার মাঝে যদি নিয়ে আসি, কল্পনার মধ্যে সেই যুগটাকে যদি আমরা দেখি, তা আমরা এখনকার মানুষ অনেক ভালো মানুষ। এখনকার মানুষ আমরা সভ্য মানুষ। কারণ হব না কেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, আধুনিক যুগে বসবাস করছি। আমরা এখনকার যুগের মানুষ অনেক ভালো মানুষ। রাসূলের যুগের মানুষ, যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়, সেই যুগটাকে, সেই যুগের একটি নাম, সেই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারময় যুগ। সেই যুগটাকে বলা হয় অন্ধকারময় যুগ। জাহিলিয়াতের যুগ কেন বলা হয়, অন্ধকারময় যুগ কেন বলা হয়? এই জন্য বলা হয় সেই যুগের মানুষ মানুষ ছিল না, বরং পশুর চাইতে নিকৃষ্ট ছিল। কেমন পশুর চাইতে নিকৃষ্ট ছিল? সেই যুগের মানুষ মানুষকে মানুষ মনে করতো না। আরবের অর্থনৈতিক অবস্থা ঠিক ছিল না, তাদের রাজনৈতিক অবস্থা ঠিক ছিল না। তাদের সামান্য সামান্য বিষয়ে 40-50 বছর ধরে সামান্য বিষয়ে লড়াই চলতেই থাকতো। এটা তো সামান্য বিষয়, এর চাইতে বড় জালিম তারা ছিল। তারা শরাব পান করত, তারা মদ পান করত, তারা কি করত, নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, তারা নারী শিশুকে জীবন্ত কবর দিয়ে দিত। কোন শিশু যদি মায়ের পেটে থাকতো, সে শিশুর জন্ম হওয়ার পূর্বেই সেই বাড়ির পিতা কি করত, বাড়ির আঙিনায় বা বাড়ির আশপাশে কি করত, খাল খনন করে রাখতো। যদি মেয়ে সন্তান হতো তো সাথ সাথ কি করত, কবরস্থ করে দিত। ছেলে সন্তান হলে পরে সে যদি দুর্বল হয়ে যেত, তাহলে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলতো, দুর্বলদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইরকম ছিল আরবের অবস্থা। তারপরে তারা কি করত, কাবা মতো পাবা পবিত্র ঘরকে তারা 360টি মূর্তি রেখে অপবিত্র করে ফেলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কাবার চত্বরে তারা সিটি বাজিয়ে বাজিয়ে তওয়াফ করত, উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। তারপরে তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি মহিলার প্রয়োজন ছিল। সেই মহিলাটি কার মা, কার বোন, কার খালা,
খালা কার ফুফু এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। এইরকম সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর দুনিয়ার মানুষকে এমন শিক্ষা দিলেন, এমন দীক্ষা দিলেন, নিজের শিক্ষা এবং আদর্শ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। কোন এমন শিক্ষা দ্বারা, কোন এমন হাতিয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবের অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। এবার আসুন ইউরোপের দিকে চলে আসি, যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় 570 খ্রিস্টাব্দ এবং এর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে আসমানি দুনিয়া যাওয়ার পর থেকে নিয়ে এই 570 বছর, এই সব 570 বছরের মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নেই যে সেটা হয়নি, দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নেই যে সেটা হয়নি। এমন সংকটময় মুহূর্তে কি হয়েছিল, আরবের বুকে এবং ভারতের বুকে এবং ইউরোপের বুকে একটি নিয়ম ছিল যে যারা উঁচু বর্ণের মানুষ তারাই শুধু শিক্ষা অর্জন করতে পারবে, নিচু বর্ণের মানুষরা শিক্ষা অর্জন করতে পারবে না, গবেষণা করতে পারবে না, শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে না। ধর্মগুরুর সন্তানেরা শুধু ধর্ম অর্জন শিক্ষিত শিক্ষা অর্জন করবে। এমন সংকটময় মুহূর্তে একটি ঘটনা পৃথিবীর বুকে ঘটে গেল। সেই ঘটনা হচ্ছে এই ইংল্যান্ড থেকে রোমে গিয়ে একটি নারী, সর্বপ্রথম একটি লেডি, একটি নারী কি করতে লাগলো, শিক্ষা নিয়ে ইনকিলাব, শিক্ষা নিয়ে কি করতে লাগলো, পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে লাগলো। শিক্ষা যে জাতির মাঝে থাকবে, শিক্ষা যে জাতির মাঝে থাকবে, যদি শিক্ষা না থাকে সে জাতি যতই পয়সাওয়ালা হোক না কেন, সে জাতি যতই বড় লোক হোক না কেন, আর যতই অর্থনৈতিক দিক দিয়ে মজবুত হোক না কেন, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। একটি নারী ইউরোপ থেকে গিয়ে রোমে গিয়ে সে কি করছিল, শিক্ষা অর্জন করতে লাগলো, দর্শন এবং ফিলোসফি শিখতে লাগলো। দর্শন এবং ফিলোসফি শেখার পর সেই লেডিটি, সে নারীটি, হেটিপেটিয়া নামক সেই মহিলাটি কি করতে লাগলো, নিজের দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে কি করতে লাগলো, গোটা জাতিকে শিক্ষা দিতে শুরু করলো, জনগণকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে শুরু করলো। যখন সেই যুগের মানুষ, সেই যুগের ধর্মগুরুরা যখন জানতে পারলো যে একটি নারী দেশ ও জাতিকে পরিবর্তন করতে শুরু করেছে, দেশ ও জাতিকে শিক্ষা দিতে শুরু করেছে, তখন সেই যুগের মানুষরা সেই লেডিটাকে, সেই নারীটাকে গ্রেফতার করলো। সেই মহিলাটাকে, হেটিপেটিয়াকে গ্রেফতার করার পর হেটিপেটিয়ার জন্য সেই যুগের মানুষ কি ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত করেছিল, যে সেই নারীকে কি করা হোক, উলঙ্গ করা হোক, তারপর তার শরীর থেকে চামড়াকে খুলে নেওয়া হোক, তারপর তাকে আগুনে নিক্ষেপ করা হোক। হেটিপেটিয়ার দোষ কি ছিল, হেটিপেটিয়ার অপরাধ কি ছিল? হেটিপেটিয়ার দোষ এটাই ছিল যে সে শিক্ষা অর্জন করেছিল, সে জ্ঞান অর্জন করেছিল। আমি তো বলবো এটাই যে বর্তমান ইন্টারনেটের যুগ, সকলের হাতে মোবাইল এবং গুগল, সকলের হাতে গুগল আছে। আপনি গুগলে গিয়ে ডার্ক এজ সার্চ করুন, আর সাইটে যখন যাবেন তখন দেখতে পাবেন সেই যুগে মানুষ এমনও ছিল যারা চাইছিল যে শিক্ষা অর্জন করব, গবেষণা করব, নিজেকে পরিবর্তন করব, কিন্তু সেই যুগের ভয়ঙ্কর শাস্তির ভয়ে সেই যুগের মানুষরা শিক্ষা অর্জন করতে পারেনি। এমন সংকটময় মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলেন এবং গারে হিরাতে ইসলামের কিরণ প্রস্ফুটিত হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হযরত জিবরাইল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ভারত শিক্ষার প্রতি পাবন্দি লাগাচ্ছিল, আরব শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, ইউনান এবং রোম শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, এমন সংকটময় মুহূর্তে হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, আর এই ঘোষণা সমগ্র মানব জাতির মধ্যে ছড়িয়ে দিন। এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদেরকে শাস্তি দিয়েছে, এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদের প্রতি নির্যাতন করেছে, এখন আর এই শাস্তি চলবে না, এখন আর নির্যাতন চলবে না, এখন ইসলামের আগমন ঘটেছে। এখন ইসলাম দুনিয়াবাসীকে শিক্ষাও দিবে, গবেষণা করার জন্য চিন্তাও দিবে, রিসার্চ করার জন্য ভাবনাও দিবে যে হে মানব জাতি, তুমি যদি শিক্ষা অর্জন করতে চাও, তুমি যদি গবেষণা করতে চাও, তুমি যদি রিসার্চ করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো, জমিনের নিচে স্তরের প্রতি গবেষণা করো, চন্দ্র সূর্যের উদয় ও অস্তের প্রতি গবেষণা করো, গ্রহের চক্রকারে পরিবর্তনের প্রতি রিসার্চ করো, দিন রাত্রির আসা যাওয়ার প্রতি গবেষণা করো, কখনো পাহাড়ের দিকে তাকিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, কখনো গ্যালাক্সির দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো, কখনো তোমরা কি করো, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সমুদ্রের ভিতরে গিয়ে তোমরা সমুদ্রের বিভিন্ন প্রাণী এবং জীবকে দেখে তোমরা রিসার্চ করো, গবেষণা করো, কখনো উটের দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো। কোরআনে কারীমের মধ্যে 700 এর অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে মানুষকে গবেষণা করার কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই নিজের বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে শোনালেন, মক্কার মানুষ
মানুষরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তো দেখা গেছিল সেই আরবের অসভ্য এবং বর্বররা আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত কি করেছিল, ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল। ডাক্তার ইকবাল বলেন वो 313 थे तो लरजता था जमाना आज हम करोड़ों ही तो करते हैं गुलामी। সেই যুগের মানুষ 313 জন ছিল, গোটা দুনিয়ার মানুষ থরথর করে 313 জনের পাওয়ারে ঈমানি জজবাতে গোটা দুনিয়ার মানুষ থরথর করে কেঁপেছিল। আজ আমরা কোটি কোটি, তবু আজকে আমাদেরকে কি করা হচ্ছে, আমাদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে। আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছেড়ে দিয়ে অসহায় হয়ে পড়েছি। আরে আমি তো এটা বলি যে ধর্মের সর্বপ্রথম বাণী, দুনিয়ার মধ্যে যত রকম মাযাহিব আছে, যত রকম ধর্ম আছে, সব ধর্মকে স্টাডি করুন। সে কোন ধর্মের এই কথা বলা নেই যে মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করুন। আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন 700 অধিক আয়াতে কারিমা কোরআনে কারিমে নাযিল করে বলছেন, তোমরা সায়েন্স নিয়ে গবেষণা করছো না, মনে করছো সায়েন্সের সাথে ইসলামের কোনো সম্বন্ধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 700 অধিক আয়াতে কারিমা সায়েন্স সম্বন্ধে নাযিল করে বলেছেন, হে মানুষ তোমরা কেন গবেষণা করছো না, কেন তোমরা চিন্তা করছো না, কেন তোমরা ভাবনা করছো না, এই বিষয়ে কেন গবেষণা করছো না, জমিনের মধ্যে কেন চলাফেরা করছো না, বিভিন্ন নিদর্শন সমূহ কেন দেখছো না, এই নিয়ে তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি কেন ঈমান আনছো না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে গবেষণার কথা বলেছেন। আজ সে জাতি যার সর্বপ্রথম বাণী হচ্ছে যে শিক্ষা দীক্ষা গবেষণা নিয়ে, আজ সে ধর্মের মানুষ আজ শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজ দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি পিছিয়ে পড়া জাতি আমরা। আজ বিভিন্ন, শুধু ভারতেই নয়, ভারতের বাইরে বিভিন্ন কয়েকটি দেশে আমরা ঘোরাফেরা করেছি, দেখেছি সব দেশের অবস্থা এই যে মুসলমান আজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। আরে বড় আফসোসের বিষয়, আজকে রাস্তার ঝাড়ু দেওয়া মানুষের ছেলেদেরকে ডিএম হতে দেখা যায়।